চলো আজকে কোনো মেহমান নেই, আজকে আমরা দুজনে দুপুরে আমরা দুজনে ওখানে ঘুমাবো, গল্প করব। এবার বিবিও বললেন ঠিক আছে চলেন স্বামী। এবার তখন তারা চলে গেলেন। এবার যখন দুপুরের সময় কিছুক্ষণ পর আল ফাকি ইবনে মুগীরা আল ফাকি তিনি কি করলেন, বিবি হিন্দা ঘুমিয়ে আছে, এবার ঘুমানোর সময় তিনি বাড়ি থেকে চলে গেলেন অন্য কোনো জায়গায়। সময় বিকাল ভাব এরকম সময়, এমন সময় তিনি বাড়িতে নাই, চলে গেলেন। হিন্দা কিন্তু ঘুমিয়ে আছে। এমন সময় একটা আগন্তুক, একটা মেহমান হঠাৎ করে ওই বাড়িতে প্রবেশ করেছে, যেই বাড়িতে কোনো চাপ থাকে না, কোনো গার্ড থাকে না, যে যাবে আর ভালোভাবে যাবে, আবার ভালোভাবে সে রিটার্ন চলে আসবে। এই হিন্দা শুয়ে আছেন, এমন সময় একটা পথ আগন্তুক তিনি ঢুকলেন। একজন মেহমান যখন ঢুকলেন, ঢুকার সময় দেখছি আহারে বাড়িতে তো এখানে মহিলা আছে, কেউ তো নাই, অতএব আমাকে আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না, এই জন্য তিনি বাড়ি থেকে চলে যাচ্ছেন। এমন সময় যেতে 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 কিছুক্ষণ পর হিন্দার স্বামী তো বলছেন আহারে আমার স্ত্রী এই ঘরে আছে, আর এই সময় একটা আলগা অপরিচিত লোক, এই লোকটা কি কেন এলো, কি হুট করেছে আবার চলে গেল। তার মনে একটা সন্দেহ হলো, ধারণা শুরু হয়ে গেল যে না, এর সঙ্গে কোনো তার কানেক্ট আছেন, আমার বিবির সঙ্গে এই লোকটার কোনো সম্পর্ক হয়েছে, নইলে কি করে এই লোকটা এখানে সে ঢুকলো, না এটা হতে পারে না। তার মানে ধারণার বশত হয়ে বিবিকে পর্যন্ত খারাপ ভাবতে লাগলাম। বিবিকে বলছে হিন্দারে বল তোর ঘরে কে এসেছিল বল। তখন হিন্দা বলছে স্বামী আমার, আমি কিছুই জানি না, আমি তো ঘুমন্ত অবস্থায় ছিলাম। হিন্দার স্বামী কিন্তু মানছে না, না না আমি তোর কথা শুনবো না, এই দুপুর বেলায় তোর ঘরে ঢুকেছে, আমি দেখলাম বের হলো, আর তোর রেহাই নাই, তুই আমাকে ছুপে দিচ্ছিস, তার মানে তুই গোপন রাখছিস, তার মানে তোর ব্যবহার নোংরা, ভালো নয়। এত জিদ করছে যে তোকে আর সংসার করে খাবো না, দুপুর বেলায় পর পুরুষ ঢুকলো কেন বল। হিন্দা বলছেন লাত মানা উজ্জার, কসম করে বলছি, তখন ইসলাম গ্রহণ করেনি, বলছি দেখো এই দেবদেবীর কসম খেয়ে বলছি আমি দেখিনি কাউকে, কে এসেছিল জানি না। বলছে মাথা খারাপ, আমি নিজে দেখিনি, ঘর থেকে বের হলো, আর তুই বলছি জানিস না। শুনবো না, মেয়ের বাপের বাড়ির তরফ গেল, আপনার মেয়ে এরকম ব্যবহার করেছে, এরকম আচরণ করেছে, অতএব এই মেয়ে আমি রাখবো না, তালাক দিব। এই পক্ষ এসে বুঝাই, দেখ রে বাপ এটা মনে হয় তুই ভুল বুঝ, আমার মেয়ে তো বলছে কিছু হয়নি জানি না, আর তুই নিজের ধারণা করে বলছিস, না শুনবো না। এদিকে শ্বশুর মশাই, দাদা সবাই বুঝাচ্ছে, দেখ রে এটা হয়তো একটু মিসব্যালেন্স হয়ে গেছে, ভুল ধারণা হয়েছে, যাক মেনে নে, সংসার কর, সংসার করে খা। বলছে না আমি হিন্দাকে তালাক দিব, একে আমি আর গাড়িতে রাখছি না, এক কথায় আমি তাকে তালাক দিয়ে